দিয়ে দিচ্ছি, তারপর ছাঁকনিটাকে তেলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখেই আমি তুলে নিচ্ছি। 2-3 সেকেন্ড বা বড় জোর 5 সেকেন্ড, তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। তেলটা ভালোভাবে গরম করা থাকলে এই চাল ভাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর চাল ভাজাগুলো দেখো একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো তো সাদা ধপধপেই হবে, লাল হবে না। তো সরাসরি তেলের মধ্যে দিলে কিন্তু সবগুলো একসাথে তুলতে সমস্যা হয়, তাই এরকম ছাঁকনি বা চা ছাঁকনি আমাদের বাড়িতে থাকে, বড় যদি চা ছাঁকনি থাকে সেটাতেও কিন্তু হয়ে যাবে, কারণ অনেকের বাড়িতে এরকম স্ট্রেনার বা ছাঁকনি নাও থাকতে পারে। তো এইভাবে আমি চাল ভাজা করে নিয়েছি। তারপরে চীনাবাদামকেও একইভাবে ভেজে নিচ্ছি। তেলটা গরম রয়েছে, ফলে বেশি সময় লাগবে না, অতিরিক্ত সময় ধরে ভাজতে যাবে না, ফলে কালো হয়ে যাবে। আর কারি পাতা ভেজে নিচ্ছি শেষে। কারি পাতা ভাজার সময় একটু সাবধান থাকবে, কারণ কারি পাতা তেলের মধ্যে দিলেই অনেক সময় তেল ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে। তো এইভাবে করে আমি চাল ভাজা, চীনাবাদাম ভাজা আর কারি পাতাকে ভেজে নিয়েছি। আর আওয়াজ শুনে